সন্তান মায়ের জন্য তোমার চোখের পানি ঝরে, 99 গুণ মায়ের মালিক ওই আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলে আমার আল্লাহ আসমানে সামাই হয় না, ওই আল্লাহ জমিনেও সামাই হয় না, বান্দার সিনার ভিতরে আল্লাহ সামাই হইয়া যায়। এইবার যারা আমার মাওলার সাথে প্রেম করতে চাও আল্লাহ কইয়া আর একটা জোরে ডাক দাও। আল্লাহরে ডাক দেওয়ার পিছনে কারণ হইল জান্নাত। নাম কি? আরো জোরে, মুখ খোলেন, পান ছাড়েন। ও মুসলমানেরা, আব্বা জানেরা, যুবক ভাইরা, অন্তরটা নরম কইরা বসো। হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ জানায় দেয় আমি মাওলার জান্নাতে ঢোকার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। একটু জোরে কান, লাগবে কি? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সিনায় ঈমানের নূর আছে না নাই? আরো জোরে। বেঈমানদের জন্য জান্নাত নয়, বেঈমান। আমরা তো ডাইরেক্ট বলি বেঈমান। বেঈমান, বে উর্দু শব্দ, বেঈমান আসে। জান্নাতের ফল উপভোগ করার জন্য ভিসা লাগবে, ভিসা, আমল নামের ভিসা। এ মুসলমান, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে ঈমান নামের পাসপোর্ট লাগবে। সৌদি আরব যেতে হলে পাসপোর্ট লাগে, কাজ পাইতে হলে ভিসা লাগে। দুনিয়ার থেকে কবরে যাওয়ার পরে তোমার আমার ঈমান নামের পাসপোর্ট লাগবে রে বাবা, আমল নামের ভিসা লাগান লাগবো। জান্নাতে যদি রূহ রাখতে চাও, বলে হুজুর জান্নাত তো হবে বিচারালয়ের পরে, হাসরের ময়দানের পরে, বিচার হিসাব নিকাশ হওয়ার পরে। এখন কবরে গেলে কেমনি বিচার হবে? ওরে বাবা, দুনিয়ার থেকে বিদায়ের পর রূহ কারো যায় ইল্লিনে, কারো যায় সিজ্জিনে, কারো রূহ ইল্লিনে যায় জাহান্নামে উপভোগ করে স্বপ্নের মতো। জাল জ্বালা আমার একটু ধর, স্বপ্ন দেখে ভাগে লড়াই, ভাগে লড়াই, কথা কয় না? কষ্ট আর কষ্ট, এত কিছু করলাম ছেলে মেয়ের জন্য, আমার কেউ কি ধরার নাই? স্বপ্ন ভাঙ্গেই কয় কোথায়, আমি তো খাটের উপরেই আছি, কথা কয় না? রুহুর উপরে এভাবে আযাব গজব হতে থাকবে রে বাবা। দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার রুহু বানানোর আগে, আপনার আমার রুহু বানানোর আগে, রুহু আছে না নাই? জোরে কয় না? হিন্দুদের রুহু আছে না নাই? বৌদ্ধদের রুহু আছে না নাই? খ্রিস্টানের রুহু আছে না নাই? গরু ছাগল বকরি ভেড়া দুম্বা সাপ বিচ্ছু পোকামাকড় সবার রুহু আছে রে বাবা। 18,000 মাখলুকাতকে আল্লাহ বানানোর পূর্বে আমার মালিক প্রথমে মাটি সৃষ্টি করেছেন শনিবার। মাটি সৃষ্টি করার পর রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড়। প্রশ্ন হয়, মাটি সৃষ্টি করার পরে আবার পাহাড় সৃষ্টি করলো কেন? পাহাড়ও তো মাটি, জমিনও তো মাটি। এ আব্বা জানেন, আজকের এই জামিল সাহেবের এলাকার যুবকেরা মাহফিল করার জন্য স্টেজ বানাইলো। স্টেজ বানানোর আগে সব সরঞ্জামা দিয়ে একসাথ করলো। মিস্ত্রি ডাক দিয়ে কয়ে কাঠ পাইলাম, হাতুড়ি পাইলাম, করাত পাইলাম। এই স্টেজ মজবুত করতে হলে প্যারাক লাগবে, লোহা লাগবে, তার কাটা লাগবে। সে কোথায়? আবার নাগরপুর যাওয়া লাগবে, মনে নাই, কথা কয় না? আল্লাহর এই দুনিয়ার জমিন নামক স্টেজ মজবুত করার জন্য আল্লাহ তাআলা পাহাড় নামক প্যারাক বানাইয়া, পাহাড় নামক লোহা বানাইয়া, পাহাড় নামক তার কাটা বানাইয়া জমিনকে স্থির কইরা দিলেন, মজবুত কইরা দিলেন। কারণ আমার গোলামেরা দুনিয়াতে বসবাস করবে, 18,000 মাখলুকাত আমার জমিনে বসবাস করবে। সব মাখলুকাতের মধ্যে বান্দা আশরাফুল মাখলুকাত হলাম আমরা, সর্বশ্রেষ্ঠ মাখলুক আমরা। আমাদের জন্য অন্যান্য সব মাখলুক খেদমতে নিয়োজিত কইরা দিয়েছে। বলে কেমনে? পিপিলিকা আমার খেদমত করে। সুবহানাল্লাহ কোন? পিপিলিকা খেদমত করে, হ্যাঁ দেখছেন? দেখেন নাই? দেখছেন কোন দিয়ে একজনে? কয় মধু না,
পিপিলিকা খেদমত করে, অনেক বড় খেদমত। আপনার খানা দানা যত অবশিষ্ট থাকে দেখবেন এগুলো খেয়ে ফেলে, খেয়ে খেয়ে গুড়া গুড়া বানায় ফেলায়, কথা কয় না? এগুলো যদি তারা না খাইতো কীট পতঙ্গে, তাইলে কিন্তু দুনিয়াতে দুর্গন্ধ হয়ে যেত। আল্লাহ এক এক জিনিস রাখেছে এক এক খেদমতের জন্য। গরু বানিয়েছে, বকরি বানিয়েছে, দুম্বা বানিয়েছে, সাপ বানিয়েছে। তোমার আমার ঔষধ বানায় সাপের বিষ দিয়া। কি জানো? তো জানবা না, গবেষণা করবা না। গবেষণা করবা একটা ডার্বি সিগারেট দিয়ে, এ খাইলে খুব মজা, শরীর গরম হয়, কত কয় না? আমার আব্বা জানে না, যুবক ভাইরা, গরুর বাছুর বেঁধে রেখে দুধ দহন কইরে তোমার বাচ্চারে, আমার বাচ্চারে, তুমিও খাইছো আমিও খাইছি, তোমার বাচ্চাও খায়। রাত্র 2টার সময় বাচ্চা মা বইলা ডাক দেয়, গলা শুকায় গেছে, 3 দিনের বাচ্চা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমরা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না, কন্যা মদিনাও যাইতে পারলাম না, মদিনাও। বাংলাদেশের পুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া, আরো বেরো পুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া। গরিবের সালাম খানি ওগো দিও মদিনার রওজায়, মদিনাও দেখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, কন্যা মদিনাও দেখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বখরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারে জমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল নাগরপুর নয়া সারাংপুর যুব সমাজের উদ্যোগে 2025 সালের প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার মাজহারুল ইসলাম মজনু সাহেব, প্রধান অতিথি জনাব খন্দকার দেলোয়ার হোসেন সাহেব, উদ্বোধক মাহফুজুল হক অস্ট্রেলিয়া প্রবাসী, আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, উপদেষ্টাবৃন্দগণ, বিশেষ অতিথিবৃন্দগণ, সম্মানিত অতিথিবৃন্দগণ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, সম্মানিত প্রবাসী অতিথিবৃন্দগণ, মাহফিল পরিচালনায় খন্দকার আমার প্রাণপ্রিয় মুজাহিদ ভাই আলহাজ খন্দকার জামিল হোসেন সাহেব, হযরতে উলামায়ে কেরাম তুলাবায়ে নিজাম পর্দানিশিতা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সব ঝামেলা থেকে হেফাজত করে আজকের এই যুব সমাজের তাফসিরে আসার মতো বসার মতো তৌফিক দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজার? যারা খুশি হয়েছেন সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে এনে মহান রবের গোলামেরা সব শক্তি একত্রিত করে আল্লাহর একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি অনেকে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ, কেউ বলছে আমিন, কেউ বলছে সুবহানাল্লাহ। কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার, কোন জায়গায় কোনটা এখনো জানি না। কিন্তু মক্কায় যাই, মদিনায় যাই, তবলিগে যাই, চরমনায় যাই, বাড়িঘরের নাম ঠিকানা জানি না। আলহামদুলিল্লাহ যারা বলেছেন আল্লাহ তাদের জন্য নেয়ামত বাড়াইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। অনেক বুদ্ধিমান শিক্ষিত মানুষও কয় না যে কোনটা কই আবার কোন জায়গায় বাজলো, সেই চুপ থাক, কথা কন না কা। অনেকে আবার চুপ রয়েছে, না পুরুষ না হিজলা না মহিলা। যদি পুরুষ হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আশ্চর্য খবর শুনলে সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিতে হয়। যারা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে সবুজ ছায়াদার সুবহানাল্লাহ নামক গাছ তৈরি করে দিচ্ছে। মাইকের আওয়াজ যত দূর যায় সমস্ত গোলামদের পায়ে হাত রেখে বলছি, আজকের জন্য কম পক্ষে 1.5 ঘন্টা টাইম একটু এখানে দাও বাবা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর একটু আস্তে কম। পান মুখে থাকলে আল্লাহ ডাক দিতে পারবেন না, কারণ হইল ওই পানে আল্লাহ নামের ডাক বন্ধ করে রাখতেছে। কারণ আল্লাহ কই ডাক দিলে তো পান করে দিতে পারে। এজন্য যারা পান খাইতেছেন তাড়াতাড়ি গিললে ফেলান, আর যারা খান নাই তারা একটু জবান খুললে আল্লাহরে ডাক দিয়েন। একটু জোরে কন, আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহকে ডাক দিলে শয়তান খুশি না বেজার? জোরে কন। শয়তানের চেনেন? চেনেন না? একটু পর চিনবেন ইনশাল্লাহ। যারা আল্লাহকে ডাক দিয়ে অন্তরের ভিতরে ভালো লাগছে তারা ডান হাত জায়গায় আরেকটা আল্লাহকে ডাক দেন। এই ডাকটা মদিনাওয়ালার প্রেমিক উম্মতের ডাক হয় নাই, এটা হলো বক্তা শিখিয়ে দিয়েছে, সেই অনুপাতে একটা ডাক দিয়েছেন। এবার আল্লাহকে ভালোবাসছেন যারা, বন্ধুত্ব করতে চান যারা, মালিকের সাথে প্রেম করতে চান যারা, দুইটা হাত জায়গায় মহব্বতের সাথে আরেকটা ধরে আল্লাহ কই ডাক দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम। ও আব্বা জানেরা, আল্লাহর নামের ভিতরে যে মজা, আল্লাহরে ডাক দেয় যিনি সে তার পায় মজা। এইবার আল্লাহর নামের ভিতরে যারা মজা পাইতে চাও, দুনিয়ার ভিতরে সন্তান যখন আম্মুরে আম্মু করে ডাক দেয়, আম্মু মজা পাইয়া স্বাদ পাইয়া সন্তানের কাছে দৌড় দিয়ে আসে। সন্তান যখন আব্বুরে আব্বু কইয়া ডাক দেয়, সন্তান ওই ডাকের ভিতরে বাবা, সন্তানের ডাকের ভিতরে মজা পাইয়া সন্তানের কাছে দৌড়ে আসি। আমার সন্তান না জানি কোন বিপদে পড়ছে, আমার ছেলে না জানি কোন বিপদে পড়ছে, যোগাযোগ লাগায়, টেলিফোন লাগাও তাড়াতাড়ি। 1 মিনিট ফোন ছিল 2001 সালে 50 টাকা সৌদি আরব।
আজকের 25 সালে 1 মিনিটের দাম 100 টাকায় 200 টাকায় বহু মিনিট পাওয়া যায়। তৎকালীন সময় 50 টাকায় 1 মিনিট কথা বলা লাগতো, মিস কল দিলে 14 টাকা লাগতো। কথা কয় না? সন্তান আব্বুকে আব্বুকে ডাক দিছে, বাবার অন্তরের ভিতরে মানায় না, দৌড় দেয়, একবার বাজারে যায়, একবার বাড়ি যায়, মায় মামার বাড়ি যায়, নানার কাছে যোগাযোগ লাগায়, এই করে যায় ওই করে যায়, দরজার পিছনে যায় সামনে যায়। ও নাগরপুরের মুসলমানেরা, যেই দয়ার মালিক তোমারে আমারে বানাইলো, ওই দয়ার মালিক তোমারে আমার জন্য 99 গুণ মায়া অন্তরের ভিতরে আল্লাহ রাখা দিছে। এই দয়ার মালিক আল্লাহর সাথে